আমি কি ঘর নিয়ে ফুচকার ঘর নিয়ে চলে এসেছি। দেখো ফুচকা বানাবো, তো ফুচকা বানাতে গেলে তোমার হচ্ছে এখানে আমি দেখো আলুটা মাখিয়ে নিলাম। হ্যাঁ, তো মশলাগুলো আমি একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দেখো এখানে আমি তেঁতুলটা ভিজিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এখানে লেবুটা দিয়েছি। তো দেখো আগে আমি মাখাই এটা, দেখো তোমরা আলুটা, তারপরে ছোলাগুলো, ছোলা আর মটরটা তোমার ভিজানো ছিল, বুঝতে পারলে? তো এটা পরিমাণ মতন আমি দিয়ে দিলাম। আর এখানে আমার পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আর কি। এটা আমার ছোটো জায়গা হয়ে গেছে, ঠিকই তোমরা দেখেছো। তো এটা একটু বড় জায়গা হলে ভালো হতো, কিন্তু তখন আমার বাসন মাজতে আসেনি, জানো তো। এটা একটা বড় গামলা হলেই সুবিধা হতো। দেখো মশলাটা, এতে কিন্তু কোনো তেল টেল লাগে না আলুতে, জানো তো। শুধু মশলা আলুটা ভালো করে মাখাতে হয়, এই আর কি। তো এবার আমি আর ফুচকাটা কিন্তু নিজে হাতে বানালাম। ফুচকাটা কেমন হয়েছে দেখো, বলো। আর তোমরাও যদি খেতে চাও, জিভে যদি জল তো আসবেই নিশ্চয়ই সবার। এটা আমার ক্ষেত্রে হলেও হবে, জানো তো। কেন কি একটা দিদিভাইও খাচ্ছিল, তো কালকে আমি কিন্তু তারটাও লোভ দিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে না, এটা সবাই মিলে ভালো লাগে। তো আমার আছে, অনেকেই খাবে। আর এবার আমি কি করব দেখো, এর মধ্যে আমি নুনটা দিয়ে দেবো। নুনটা কিন্তু টক জলে একটু লাগে, তো জলটা পরে লাগলে লাগবে। আর এখানে আমি লেবুগুলো দিয়ে দিচ্ছি, দেখো কাটাই লেবুগুলো একটু দিয়ে দিলে না সুবিধা হয়। একটু আমি ডলেও দিচ্ছি যাতে গন্ধটা হয়। আর এখানে তার মধ্যে আমি মাখাতে মাখাতে লেবু জলটা, টক জলটা দেখিয়ে দিচ্ছি। এটা আমি দই ফুচকাও করবো কিন্তু। আর এখানে লাস্টে দেখো একটু করে সস দিয়ে একটা করে ফ্রিও পাবে সবাই। তো আজকে আমি দোকান যাইনি, এগুলো নিয়ে বসে গেছি, জানো তো। তো এখন আমি জলটা দেখবো একটু খেয়ে, জলটা ঠিক তেঁতুলের নুনটা কতটা ইয়ে হয়। এটা একটা ট্রেনিং নিয়ে নিচ্ছি, জানো তো। 3,000 টাকা তো আমি পাবো না মনে হচ্ছে, আমাকে দেবে কি দেবে না জানি না, লোকের বাড়ি কাজ করি না। তো ফুচকাটা আমি বানাবো কদিন পর। তো প্রথমে ফুচকা দিচ্ছি আমি মামুনকে একটা। তো তুমি এখানে দিয়ে দিলাম ফুচকা, খাও, খেতে থাকো, আমিও খাবো কিন্তু এর মধ্যে, ঠিক আছে। তো ক্যামেরাটা আমাদের ক্যামেরাম্যান নেবে এখন। তো আমরা এখন ফুচকা খেতে স্টার্টিং করবো। কে খাবে এটা? তাহলে আমি একটু টেস্ট করে দেখে নিই বন্ধুরা। সত্যি বন্ধুরা কি বলবো, আমি আজ অন্য কিছু খাবো কিনা জানি না, ফুচকাটা দারুণ। বাড়ির ফুচকাতে এত সুন্দর হয়, একটু ঝাল আমি বেশি দিইনি, এর লঙ্কা কাটা আছে। তো এই না, এই যে আমি ফুচকা একদিকে দিচ্ছি, কিন্তু কাস্টমারদের দিচ্ছি আমি ফুচকা, জানো তো। কাস্টমার আর একটা দিদি বাটিতে আর তখন আমি তারপরে আবার খাবো, মানে শুকনো দেবো। তো আমি আগে দুটাকে খাই, বুঝতে পারলে। তারপরে দই ফুচকা যখন বানাবো না, তখন তোমাদের দেখাবো। লেবুগুলো দেখো, দেখো মামুন, এই দেখো দই ফুচকা বানাচ্ছি, জানো তো। সাজিয়ে নিয়ে আসলে আমি দইগুলো পরে দিচ্ছি তোমাদের। এবার ভাবছি আমি কী বলো তো, সবই তো হলো, এবার আমি দই ফুচকা, এমনি ফুচকা এগুলো আমি বানাবো। কারণ আজকে আমি করলাম যেটা। তবে মেয়েরা যে সব কিছু পারে তোমরা মনে করলেই পারবে, একটু পরিশ্রম তো হবে। তবে 1 ঘন্টা আমার খাটনি হয়েছে ঠিকই। তো প্রচণ্ড কিন্তু বাইরের থেকে তুমি মশলা, এই আলু মাখাটা দেখো, মানে খুবই ভালো লাগছে। আর তেঁতুল জলটা কিন্তু আমি জল জিরাও দিইনি, আমি নিজে ঘরোয়া মশলা করে করেছি। তো এখন দুটো করে দই ফুচকাটা খেয়ে নেবো, আমি বেশি খাচ্ছি না। দেখো আজকে দই দিয়ে খেয়ে নিলেও হবে, কিন্তু মানে আজকে এটা বেশিটা আমার ভালো লাগে, দইটাও ভালো লাগে, নিজেকে বানিয়েও আমার ভালো লাগে। আচ্ছা, এগুলোটা করেই নিচ্ছি দই ফুচকা বানাচ্ছি।
কেননা আমার সময় পেলে অন্য কিছু ভালো লাগে না। আমার সময় কিছু করে ফোনটা করতে পারে। ফুচকা দোকান করা কিন্তু যেমন কঠিন তেমনি সোজাও আছে, আর ভালোও লাগে। মেয়েরা কিন্তু করলে মেয়েদের সাথে খাবে, তবে ছেলেদের সাথে অতটা খেতে চায় না। আর তাছাড়া আমি যেভাবে আলুটা মাখি অন্যরকমভাবে, ঠিক আছে। তো এর মধ্যে দেবো আমি এখন ওই ফুচকা, তো এর মধ্যে একটু মশলা যে খাবে খাবে, তার মধ্যে সস আছে জানো তো। ওই ফুচকাতে একটু সস দেওয়া উচিত, কারণ একটু মিষ্টিটা লাগে। ওইটা আমি আনতেই বলেছি। তো তোমাদের যদি মন করে তোমাকে বলবে, কিন্তু আমি করে বানিয়ে খেতে পারবো। রিয়া, দই ফুচকা কেমন লাগছে বলো? তোমরা তো অনেকেই দেখতেছো, কিন্তু আমি রান্না করতে সত্যি ভালোবাসি। হ্যাঁ, সময় বাবা হচ্ছে না, যেহেতু এদিকটা মনিয়েছি, তবে পুজোর পর থেকে তোমাদের অনেক কিছু আইটেম করে করে দেখা হয়। কেমন লাগছে বলবে। এরা তো উল্টিয়ে যাচ্ছে জানো তো, ওই দই ফুচকায় খাবার জন্য সব উল্টিয়ে দিয়ে যাচ্ছে। এবার দেখো সস, দই ফুচকা দইটা খা। দই ফুচকা কিন্তু যারা বানায় তাদের কিন্তু টাইমটা লাগে ভালো। ওই জন্য একসঙ্গে 2 প্লেট 3 প্লেট একসঙ্গে বানায়, যারা যারা খায় তাদের তোমার যদি ভালো লেগে থাকে, হ্যাঁ, তো একটা দেখি আমি কেমন লাগলো। একটু আমি একটাই মশলা দিলাম, চলে এসো, দারুণ লাগছে মায়ের।